ইসরায়েলে আক্রমণে ভয়ঙ্কর মিসাইল ব্যবহার করেছে ইরান। ইসরায়েলিদের কণ্ঠে ভয় আর আতঙ্ক। ইসরায়েলে চালানো হামলায় নতুন ধরনের দিক নির্দেশনাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান। শনিবার রাতভর হামলার সময় ইসরায়েলে হাজ কাশেম নামের গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্র সমর্থিত সংবাদ সংস্থা ফার্স। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাজিরজাদে ইরানি টেলিভিশনে বলেন, এক নতুন ক্ষেপণাস্ত্র মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং ইসরায়েলের অন্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পাশ কাটাতে সক্ষম। বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েলে চালিত। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1200 কিলোমিটার। এটি ম্যানুভারেবল ওয়ারহেড দিয়ে সজ্জিত, যা মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারে। এতে উন্নত নেভিগেশন সিস্টেম রয়েছে, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইলেকট্রনিক যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে কাসেম সোলাইমানির নামে। উল্লেখ্য, কাসেম সোলাইমানি ছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান। 2020 সালে ইরাকে এক মার্কিন হামলায় তিনি নিহত হন। ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাঁচতে রাতের ঘুম হারাম করে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে। তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ইসরায়েলে গতকাল শনিবার রাতে একের পর এক হামলা হয়েছে। স্মরণকালের ভয়াবহ এই হামলায় যখন ইসরায়েল দিশেহারা, তখন জানা গেল ইয়েমেন থেকেও মিসাইল আঘাত হেনেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা দাবি করেছে, তারা ইরানের সঙ্গে সমন্বয় করে তেল আবিব অঞ্চলে সংবেদনশীল ইসরায়েলি শত্রুর লক্ষ্যবস্তুতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দাবি সত্ত্বেও সামরিক কর্মকর্তারা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, গত 24 ঘন্টায় ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে আইডিএফ অবগত নয়। কেবল শুক্রবার হুতিদের দ্বারা ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়। তবে ফিলিস্তিন শহরে আঘাত হানা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায় গোষ্ঠীটি স্বীকার করেনি। তারা বলেছে, ইসরায়েলের স্থাপনা ধ্বংস করাই তাদের লক্ষ্য। গতরাতে এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছে 2 শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে হাইফা, তেল আবিব, বামিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। এছাড়া ইসরায়েলের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে 35 জন নিখোঁজ রয়েছেন। প্রিয় দর্শক, ইসরায়েলে আক্রমণে ইরান কী ধরনের মিসাইল ব্যবহার করেছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।